হ্যালো এভরিওয়ান। তুমি যদি এমটিএস এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে থাকো এবং মনস্থির যদি করে ফেলো যে এবারে আমি এমটিএস এক্সাম দেবো এবং এমটিএস এক্সাম আমি ক্র্যাক করতে চাই, তাহলে মক টেস্ট নিয়ে এই ভিডিওটা ভালো করে সম্পূর্ণরূপে দেখো। কারণ তুমি সমস্ত কিছু রান্না করলে এবং দেখা গেল রান্নার মধ্যে তুমি লবণটাই দিতে ভুলে গিয়েছো, তাহলে আদতে কি কোনো স্বাদ পাবে? একদমই পাবে না। মক টেস্টের ব্যাপারটাও কিন্তু সেটা। তুমি সমস্ত কিছু ভালো করে প্রিপারেশন নিলে, তুমি সমস্ত কিছুতে ভালো করে প্রিপেয়ার্ড হয়ে গিয়েছো, কিন্তু লাস্টে বেলায় যে স্টেপটা তোমার নৌকাকে একেবারে তোমার কিনারাতে এনে দিত, যে স্টেপটা তোমার প্রিপারেশনটাকে আরও বেটার করে তোমাকে সিলেকশনের কাছাকাছি নিয়ে যেত, সেই স্টেপটাই কিন্তু তোমার ক্র্যাক হয়ে যেতে পারে, সেই স্টেপটাই তোমার কিন্তু ব্রেক হয়ে যেতে পারে যদি তুমি মক টেস্টকে ঠিকমতো ইম্পর্টেন্স না দাও। আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে মক টেস্ট আমাদেরকে কীরকমভাবে দেওয়া উচিত। তো লেটস স্টার্ট। দেখো, সর্বপ্রথম আমি তিন ধরনের স্টুডেন্টদের জন্য বলবো। তো তার আগে বলে দিই যে মক টেস্ট আমাদের সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কীরকম? প্রথম হচ্ছে চ্যাপ্টার টেস্ট, সেকেন্ড হচ্ছে সেকশনাল টেস্ট এবং থার্ড হচ্ছে আমাদের ফুল মক টেস্ট। এবার চ্যাপ্টার টেস্ট বা কাদের জন্য, ফুল টেস্ট বা কাদের জন্য এবং সেকশনাল টেস্ট বা কাদের জন্য। দেখো, তুমি যদি একেবারে বিগিনার স্টুডেন্ট হয়ে থাকো, একেবারে ফার্স্ট ফেজে আছো তুমি প্রিপারেশানের, একেবারে শুরু করেছো, 1-2 মাস তোমার প্রিপারেশান হলো এবং সবেমাত্র তোমার 2-3টে চ্যাপ্টার ধরো কমপ্লিট হলো, সে তোমার ইংলিশ গ্রামারের 120 রুলস হোক বা তোমার নাউন চ্যাপ্টারটা হোক কিংবা অ্যাডজেক্টিভ চ্যাপ্টার বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার, ওইদিকে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের যদি তোমার হিস্ট্রির মুঘল ডাইনেস্টি বা স্লেভ ডাইনেস্টিটা যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে তুমি কোন টেস্ট দেবে? আমাদের টেস্টও তো দিতেই হবে। টেস্ট না দিলে তো আর আমরা আমাদেরকে তোমার পর্যবেক্ষণ করতে পারবো না, অবজার্ভ করতে পারবো না যে তুমি কতটা নলেজ গ্যাদার করেছো, আদতে এক্সামের জন্য প্রিপেয়ার্ড হয়েছো কিনা, বা সেম ডাইরেকশনে বা সঠিক ডাইরেকশনে তুমি যাচ্ছ কিনা, সেটা তো তোমাকে টেস্ট করতে হবে। এবার সেই টেস্টটা তুমি করবে কিভাবে? অবভিয়াসলি মক টেস্টের মাধ্যমে। বোঝা গেল? এবার তাহলে তুমি মক টেস্ট দেবে কোথা থেকে? তুমি চ্যাপ্টার টেস্ট দেবে, সেকশনাল টেস্ট দেবে, নাকি ফুল টেস্ট থেকে স্টার্ট করবে? দেখো, চ্যাপ্টার টেস্ট মানে কি? চ্যাপ্টার টেস্ট মানে হচ্ছে তুমি যে যে চ্যাপ্টারগুলো যেমন যেমন তুমি কমপ্লিট করতে করতে যাবে, তেমন তেমন তারই চ্যাপ্টার টেস্ট দেবে এবং চ্যাপ্টার টেস্ট দিয়ে তুমি ক্ল্যারিফাই করবে যে যে চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করলে সেটা আদতে কি তোমার মাথার মধ্যে ঢুকেছে, নাকি ওপর ওপর পড়ে গিয়েছো, নামমাত্র কমপ্লিট করেছো এবং চেক করতে চাইছো যে মানে স্যাটিসফাই হতে চাইছো যে না, আমি তো চ্যাপ্টার কমপ্লিট করেছি, ব্যাস আর আমার কিছু দরকার নেই, এরকম মানে তুমি সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য চ্যাপ্টার কমপ্লিট করছো, নাকি আদতে এক্সামের ডাইরেকশনে সিলেকশনের ডাইরেকশনে যাচ্ছ, সেটা টেস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? চ্যাপ্টার টেস্ট দিতে হবে যদি তুমি বিগিনার স্টুডেন্ট হয়ে থাকো। বোঝা গেল? তো ধরো তোমার একটা নাউন চ্যাপ্টার কমপ্লিট হলো। এবার কি করবে? নাউন চ্যাপ্টার যেই কমপ্লিট হলো, কিংবা তুমি ধরো যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার থেকে তোমার প্রিপারেশন স্টার্ট করো, তাহলে সেক্ষেত্রে যখনই তোমার সেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি কি করবে? টেক্সট বুক অ্যাপ ওপেন করবে বা টেক্সট বুক অ্যাপ্লিকেশন ওপেন করবে। সেখানে তোমার পেয়ে যাবে তুমি চ্যাপ্টার টেস্ট। যে চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করলে, ধরো এমটিএস এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তো এবার এমটিএস এক্সামের ব্লকে যাবে, সেখানে তুমি পিওয়াইকিউ টেস্ট, তারপরে ফুল টেস্ট, চ্যাপ্টার টেস্ট, সেকশনাল টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে। এবার চ্যাপ্টার টেস্টে ঢুকবে, চ্যাপ্টার টেস্টে অনেকগুলো চ্যাপ্টারের নাম পেয়ে যাবে। নাউন চ্যাপ্টার তুমি কমপ্লিট করেছো, তো নাউন চ্যাপ্টারে ঢুকবে। এবার নাউন চ্যাপ্টারে ঢোকার পর তুমি নাউনের কোশ্চেনগুলোকে সব সলভ করবে। নাউনের 3-4টে টেস্ট তুমি সেখানে পেয়ে যাবে, চ্যাপ্টার টেস্ট। এবার সমস্ত টেস্টগুলো দেবে। এবার দিয়ে দেখবে তোমার কোনো একটা কোশ্চেন ভুল হয়েছে কিনা। যদি তোমার কোনো কোশ্চেন ভুল হয়, তাহলে জেনে নেবে তোমার এই চ্যাপ্টারে নিশ্চয়ই কোনো খামতি আছে, সেই কারণে তুমি টেস্টে ফুল নাম্বার পাওনি। এবার কোন রুলসটা তোমার ভুল হলো, কোন টপিকটা তোমার ভুল হলো, নাম্বার চ্যাপ্টার হোক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার হোক, কোন পয়েন্টটাই তোমার ভুল হলো, কোন জায়গাটায় তোমার মিস্টেক হলো, সেটা তুমি চ্যাপ্টার টেস্টের দেওয়ার পর সেই কোশ্চেনগুলো যখন অ্যানালাইসিস করবে, তখন সমস্ত কিছুটা জানতে পেরে যাবে। এবার এইভাবে তুমি যখন একের পর এক চ্যাপ্টার কমপ্লিট করবে, নাউন চ্যাপ্টার কমপ্লিট করবে, টেস্ট দেবে, যদি কোনো মিস্টেক হয় সেটা আবার রিভিশন দেবে খাতাতে বা নোটসে, আবার টেস্ট দেবে যতক্ষণে সেই কোশ্চেনটা তোমার রাইট হয়। তো নাউন চ্যাপ্টার হলো, তারপরে তোমার যে প্রোনাউন, বিভিন্ন ধরনের যতগুলো চ্যাপ্টার আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস, সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করার পর যখন তুমি সেকশনাল টেস্ট মানে কোনো একটা সেকশন, আমাদের এমটিএসে টোটালি কটা সেকশন আছে, টোটালি সাবজেক্টের হিসেবে
প্রথম সেকশন হচ্ছে আমাদের ম্যাথ সেকশন, সেকেন্ড সেকশন হচ্ছে রিজনিং সেকশন, থার্ড সেকশন হচ্ছে ইংলিশ সেকশন, ফোর্থ সেকশন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন। এবার সেকশন জিনিসটাকে আগে ক্লারিফাই করে দিচ্ছি। দেখো, আমাদের এমটিএস এক্সাম দুটো সেশনে হবে, ঠিক আছে। ফার্স্ট সেশনে তোমার প্রথমে ম্যাথ রিজনিং হয়ে যাবে, এবং সেকেন্ড সেশনে তোমার হবে ম্যাথ, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে একটা সেকশন, এবং জেনারেল অ্যাওয়ারনেস এটা হচ্ছে একটা সেকশন। এবার দেখো, ইংলিশের 75 এবং জেনারেল অ্যাওয়ারনেসের 75 দুটো মিলিয়ে হচ্ছে 150। এবার এই 150 মধ্যে তোমার র্যাঙ্ক কিন্তু তৈরি হবে। এবার দেখা গেলো জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস তো অনেকটা ভাস্ট। এবার দেখা গেল তোমার ইংলিশের সমস্ত কিছু কমপ্লিট, গ্রামার থেকে শুরু করে, ভোকাবুলারি থেকে শুরু করে, রিডিং কম্প্রিহেনশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমার কমপ্লিট হয়ে গিয়েছে, বোঝা গেল। এবার তাহলে কি তুমি বসে থাকবে যে কবে আমার জেনারেল অ্যাওয়ারনেস কমপ্লিট হবে তারপরে আমি একসঙ্গে মক টেস্ট দেবো? না, একদমই নয়। কি করবে? তার জন্য তো আছে আমাদের সেকশনাল টেস্ট। সেই জন্য তোমার যখন ইংলিশের সমস্ত চ্যাপ্টারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, ইংলিশের জন্য যখন তুমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছো এক্সাম ক্র্যাক করার জন্য, তখন তুমি সেকশনাল টেস্ট দেবে। তোমার জেনারেল অ্যাওয়ারনেস না হোক কমপ্লিট, কিন্তু তুমি যেহেতু ইংলিশ কমপ্লিট করে নিয়েছো সেই জন্যে ইংলিশের সেকশনাল টেস্ট দেবে। এবং ইংলিশের সেকশনাল টেস্ট দিয়ে দেখবে তোমার এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তোমার ভোকাবুলারি, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, নাউন, ন্যারেশন, ভয়েস এবং ক্লোজ টেস্ট, এগুলো ঠিকমতো তুমি পারছো কিনা এটা ভালো করে টেস্ট করে দেখবে। এবার দেখা গেলো মক টেস্টে তোমার 75-এর মধ্যে 50 নাম্বার আসছে, বা 55 আসছে, বা 60 আসছে, তাহলে সেই ক্ষেত্রে আবার পুনরায় সেলফ ইন্ট্রোস্পেকশন করে দেখবে যে কোন জায়গাটায় তোমার মিস্টেক হচ্ছে। বোঝা গেল, সেলফ ইন্ট্রোডাকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক অ্যান্ড গেট সিলেকশন, আন্ডারস্ট্যান্ড। আবারও বলছি, তুমি যখন কোনো মক টেস্ট দেবে, সেকশনাল মক টেস্টে কী হয়, তোমার একসঙ্গে গ্রামার, একসঙ্গে ভোকাবুলারি, একসঙ্গে রিডিং কম্প্রিহেনশন, সমস্ত কিছু তোমাকে একসঙ্গে করতে হয়। এবার সেই জায়গাতে তোমার কোন জায়গাটা মিস্টেক হলো তুমি ভালো করে সেকশনাল টেস্টে দেখে নিলে। এবার তুমি ধরো ইংলিশের সেকশনাল টেস্ট দিয়ে যাচ্ছ, তারপরে দেখা গেলো কয়েকদিন পর তোমার জেনারেল অ্যাওয়ারনেসের সমস্ত টপিকগুলো, সমস্ত সাবজেক্টগুলো তোমার কমপ্লিট হয়ে গেল। এবার এক্ষেত্রে তুমি কি করবে? জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনাল টেস্ট দেবে, বোঝা গেল। এবার একে একে দেখা গেল তোমার ইংলিশও রেডি, জেনারেল অ্যাওয়ারনেসও রেডি, ম্যাথসও রেডি, রিজনিংও রেডি। এরপরে তুমি যখন সমস্ত সেকশন, চারটে সেকশনে তুমি যখন রেডি হয়ে গিয়েছো, তখন তুমি এবার কি দেবে? ফুল টেস্ট দেবে। ফুল টেস্ট দিয়ে দেখবে তোমার কোথায় কোথায় মিস্টেক হচ্ছে, বোঝা গেল। এবার শুরুর দিকে তুমি চ্যাপ্টার টেস্ট না দিয়ে যদি ফুল টেস্টে আসো, তাহলে তার কি ভয়ানক এফেক্ট পড়তে পারে তুমি জানো? একটু বলে দে। দেখো, তুমি একজন বিগিনার স্টুডেন্ট, ঠিক আছে। এবার এমতো অবস্থায় তুমি ধরো সাপোজ একটা চ্যাপ্টার প্রথমে কমপ্লিট করেছো, নাউন চ্যাপ্টার, বোঝা গেল। একটা চ্যাপ্টার কমপ্লিট করেছো, নাউন চ্যাপ্টার। এবার তুমি ইউটিউবে কোনো জায়গায় শুনেছো যে আমাদেরকে পড়ার পাশাপাশি মক টেস্ট দিতে হয়। এবার তুমি মক টেস্ট শুরু করলে, বোঝা গেলো একেবারে আনন্দের সঙ্গে তুমি মক টেস্ট দেওয়া শুরু করলে। এবার মক টেস্ট দিতে গিয়ে দেখছো যে 150-র মধ্যে তোমার মক টেস্টের স্কোর আসছে মাত্র তোমার 6। কেন 6? কারণ তুমি নাউন চ্যাপ্টার কমপ্লিট করেছিলে, সেই নাউন চ্যাপ্টার থেকে তুমি মক টেস্টে মাত্র 2টো কোশ্চেন পেয়েছো, এবং এমটিএসে যেহেতু একটা কোশ্চেনে মান 3, সেই জন্য 3 দুগুণে তুমি 6 পেয়েছো। তো তুমি যখন প্রথম মক টেস্ট দেবে, এবং প্রথম মক টেস্টে তোমার যখন 150-র মধ্যে 6 নাম্বার আসবে, তখন এইখানটায় কীরকম এফেক্ট পড়বে তুমি জানো? এইখানটায় কীরকম এফেক্ট পড়বে জানো? কীরকম প্রেশার তোমার উপরে কাজ করবে জানো? মানে তুমি ইউ ক্যান্ট ইমাজিন, তুমি ইমাজিন করতে পারবে না কীরকম ধরনের প্রেশার পড়বে। ওই ফেসের মধ্যে দিয়ে আমি গিয়েছি, এবং আরও অনেক অ্যাসপারেন্ট গিয়েছে, তারা কিন্তু জানে। ওই অ্যাসপারেন্ট বলতে আমাদের এই রাজ্যের অ্যাসপারেন্ট না, বাইরের হিন্দি ভাষী যে সমস্ত অ্যাসপারেন্ট তারা। আমাদের এখানে তো ছেড়ে দেওয়া এখানকার গল্প। যাই হোক, তো বুঝতে পারছো তো? যদি এবার দেখো, এবার এরকমটা যদি দিনের পর দিন হতে থাকে, ধরো সেই স্টুডেন্টটা তোমার 150-র মধ্যে দেখা গেলো কোনো দিন 9 পাচ্ছে, বা কোনো দিন 20 পাচ্ছে, বা কথার কথা কোনো দিন তোমার ধরো সে পেয়ে গেল তোমার 27, এবং দিনের পর দিন তার এই নাম্বারে সে যদি পায়, এবং 50-এর গণ্ডি সে যদি না পার করতে পারে, কেনই বা পার করবে? কারণ তার সমস্ত সিলেবাস কি কমপ্লিট হয়েছে? কিচ্ছু সিলেবাস কমপ্লিট হয়নি, মাত্র হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার তার কমপ্লিট হয়েছে, মাত্র হাতে গোনা তার কয়েকটা চ্যাপ্টার। এবার দিনের পর দিন সে যদি শুরু থেকে মক টেস্ট দেয়, এবং মক টেস্টে যদি একেবারে ভয়ঙ্কর খারাপ নাম্বার পায়, তাহলে এখানটায় তার যা এফেক্ট পড়বে, এবং যে প্রেশার তার উপরে কাজ করবে, সেই জন্যে সে কিন্তু
প্রিপারেশান থেকে মুভ আউট করে দেবে, সে কিন্তু প্রিপারেশান থেকে সরে দাঁড়াবে। এরকমটা হয়েছে, আমার অনেক ফ্রেন্ডদের সঙ্গে হয়েছে, আমার অনেক ফ্রেন্ডের সাথে এরকম ঘটনা ঘটেছে। তারা মক টেস্টে, শুধুমাত্র মক টেস্টে কম স্কোর পাওয়ার জন্যে তারা প্রিপারেশান থেকে আজকে ডিট্যাচ হয়ে গিয়েছে। বুঝতে পারছো এতটা ভয়ঙ্কর এফেক্ট। যদি তুমি দেখো, তাই বলে কি তুমি মক টেস্ট দেবে না? হ্যাঁ অবশ্যই দেবে, দেবে না কেন? মক টেস্ট দেওয়া ভালো। তার জন্য তো আলাদা আলাদা আছে। তোমার যে যেরকম স্টুডেন্ট, কেউ যদি সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করে থাকে তাহলে তার জন্য ফুল লেন্থ মক টেস্ট আছে। কেউ যদি কোনো একটা সাবজেক্ট কমপ্লিট করে থাকে প্রপারলি তাহলে তার জন্য সেকশনাল টেস্ট আছে। এবং কেউ যদি সবেমাত্র প্রিপারেশান শুরু করে, সবেমাত্র, তার জন্য তোমার চ্যাপ্টার টেস্ট আছে। সে যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টার, ম্যাথসের পার্সেন্টেজ হোক, প্রফিট লস হোক, জিওমেট্রি মেনসুরেশনই হোক, বা রিজনিংয়ের তোমার যে সিরিজগুলো থাকে সেগুলোই হোক, জেনারেল অ্যাওয়ারনেসের হিস্ট্রি হোক, বা ইংলিশের ভোকাবুলারি বা ইডিয়াম, বোঝা গেল সমস্ত ধরনের টেস্ট কিন্তু, চ্যাপ্টার টেস্ট কিন্তু টেক্সট বুকের মধ্যে তুমি পেয়ে যাবে। এবার আলাদা আলাদা ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টেস্ট। দেখো যে যার ফুল টেস্ট যার কমপ্লিট, যার সমস্ত সিলেবাস কমপ্লিট, সেই ক্ষেত্রে ফুল টেস্টও দিতে পারবে, সেকশনাল টেস্টও দিতে পারবে এবং চ্যাপ্টার টেস্টও দিতে পারবে। কিন্তু যে সবেমাত্র প্রিপারেশনের ফিল্ডে এসেছে, যে XYZ প্রিপারেশনের কিচ্ছু জানে না, শুধুমাত্র বুকস কিনে পড়ছে, এবং তোমার এবং কোনো জায়গা থেকে সে যদি শুনে থাকে যে টেস্ট দিতে হয়, এবং সে যদি চ্যাপ্টার টেস্টের পরিবর্তে সেকশনাল টেস্ট কিংবা ফুল টেস্টে যদি সে মুভ করে, তাহলে মারাত্মক এফেক্ট এখানটায় এবং এখানটায় পড়বে। যে এফেক্টটা তার উপরে প্রেসার দেবে এক্সাম থেকে ডিটাচ হওয়ার জন্য। বুঝতে পারা গেল? তো মক টেস্ট ভালোভাবে বুঝে শুনে দেবে। কোনো রকমের যদি ডাউট হয়, আমি তো আছে, আমাকে জিজ্ঞাসা করবে কমেন্টের মধ্যে যে দাদা কোন মক টেস্টটা কীরকম কী দেবো। আলাদা কোনো জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোর দরকার নেই। অ্যালার্ট সিজিএলকে যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো বা নাও যদি করে থাকো, যে কোনো ডাউট জিজ্ঞাসা করবে, আই উইল রিপ্লাই ইউ কুইকলি। আন্ডারস্ট্যান্ড? যে কোনো ডাউটে আমাকে জিজ্ঞাসা করবে, কারণ যে ফেসের মধ্যে দিয়ে গিয়েছি, যে ফিল্ডের মধ্যে দিয়ে গিয়েছি, সেই ফেসের মধ্যে দিয়ে আর অন্য কেউ কিন্তু যায়নি, এই ওয়েস্ট বেঙ্গলের অন্য কেউ যায়নি। তুমি যতই ইউটিউব চ্যানেল দেখো না কেন, এমন অনেকে আছে ড্যাশ 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 যারা সবসময় ব্লগ করে। এটা বলতে চাইছি, যে কোনো রকমের ডাউটে ইউ ক্যান ask me and I will reply you the accurate answer which will help you. Understand? So এন্ড করার আগে, আজকের এই সেশন এন্ড করার আগে আরও একবার বলছি, মক টেস্ট তুমি বিগিনার স্টুডেন্ট হয়ে গেলে চ্যাপ্টার টেস্ট দেবে। যদি ইংলিশ, ম্যাথ, রিজনিং বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কোনো একটা সাবজেক্ট যদি কমপ্লিট করে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি সেকশনাল টেস্ট দেবে। এবং তোমার সিলেবাস যদি 60-70% যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ ফুল লেন্থ মক টেস্ট। আন্ডারস্ট্যান্ড? এবং আরেকটা কথা, মক টেস্ট, আরেকটা ভাই আমাকে কোশ্চেন করেছিল, আমি তোমার এখনই মনে পড়লো। ও বলছিল যে মক টেস্টটা দাদা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মক টেস্ট দেবো, নাকি যে কোম্পানি মক টেস্ট দেবো তাদের নিজস্ব বানানো মক টেস্ট দেবো, এরকম কোশ্চেন করেছিল। মানে সে বলতে চাইছে যে ধরো টেক্সট বুকে তো মক টেস্ট বিভিন্ন পাওয়া যায়, একটা মক টেস্ট থাকে যারা টেক্সট বুক কোম্পানি বানায়, আর একটা মক টেস্ট থাকে যেটা প্রিভিয়াস ইয়ার্সে এসেছিলো, PYQ মক টেস্ট। তো আমি বলবো অবশ্যই তুমি সিলেবাস কমপ্লিট করে থাকো বা নাই করে থাকো, সে তুমি চ্যাপ্টার টেস্টে দাও, সেকশনাল টেস্টে দাও, বা তুমি ফুল লেন্থ টেস্টে দাও না কেন, 100% আমি তোমাকে সাজেশন দেবো যে তুমি কিন্তু PYQ মক টেস্ট দিয়ে স্টার্ট করবে। কোম্পানির মক টেস্ট কাদের জন্যে? যারা সিলেবাস মোটামুটি অনেকবার কমপ্লিট করেছে, অনেকবার রিভিশন দিয়েছে, যারা 3-4 বছরের রিপিটার্স, এবং যারা মক টেস্টে 30 বারেরও বেশি বার তোমার ফুল নাম্বার পেয়েছে, তাদের জন্য কোম্পানির মক টেস্ট। তুমিও দিতে পারো, কিন্তু আমি এখানে একটা কনফিডেন্সের কনফিডেন্সের কথা বলছি, যেটা তোমাকে হেল্প করবে এক্সাম ক্র্যাক করতে এবং তোমার নৌকা চালাতে, যাতে তুমি এক্সামের কিনারায় গিয়ে পাস করতে পারো। ইজ ইট ক্লিয়ার? তো আমি আবারও বলছি, PYQ মক টেস্ট দেবে, এবং কোনো রকমের যে তোমার আলাদা কোম্পানির যে মক টেস্টগুলো থাকে সেগুলো দেবে না। আর অলিভ বোর্ড তো এখন একদমই দিতে যাবে না। অলিভ বোর্ডে মক টেস্ট আমি জানি খুব কোয়ালিটি মক টেস্ট এবং কঠিন কোশ্চেন সেখানে আসে। টেক্সট বুক থেকে শুরু করবে, PYQ কোশ্চেন থেকে শুরু করবে, বোঝা গেল? সে চ্যাপ্টার টেস্ট হোক বা সেকশনাল টেস্ট হোক বা ফুল লেন্থ টেস্ট হোক। তো যাই হোক, we will meet again soon in another video with a new doubt, new topic, and tab tak stick to your syllabus, stick to your preparation, and stick to your channel.